বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ আমাদের নিত্য পাঠ্য। কিন্তু আমাদের জ্ঞান বা বোধের অভাবে আমরা এই বাণীর ঠিক উপলব্ধি করতে পারি না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না, ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা। আর এই বোধের নিশানা জাগানোর জন্য শ্রী শ্রী পিতৃদেব অর্থাৎ শ্রী শ্রী বরদা বলে আমরা যাকে সম্বোধন করি, তিনি যাতে এই বাণীগুলো আমাদের চরিত্রগত হয়, আমরা যাতে ঠিকভাবে উপলব্ধি করতে পারি, তার জন্য তিনি এই বাণীগুলোর ব্যাখ্যার ব্যবস্থা করলেন এবং পরবর্তীকালে এই বাণীগুলির ব্যাখ্যা নিয়ে প্রসঙ্গ সত্যানুসরণ আমাদের প্রকাশিত হয়। সেখান থেকে আমরা আজ একটু আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণের ব্যাখ্যা প্রসঙ্গ সত্যানুসরণ। সংকোচী দুঃখ আর প্রসারণী সুখ, যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাকতি, আর তাই দুঃখ। বাণীটি পাঠ করার পর প্রশ্ন করলেন, সংকোচ কি আর প্রসারণী বা কি? সংকোচী দুঃখ কেন? হরিপদ দাস দাদা এর ব্যাখ্যা করছেন, যখন নিজের কথাই ভাবি, নিজের কথাই চিন্তা করি, আত্মকেন্দ্রিক হয়ে পড়ি, তখনই সংকোচ আসে। যখন ইষ্টের কথা ভাবি, ইষ্টকে ভালোবাসি, সবাইকে ইষ্টের ভাবি, তখনই প্রসারণ আসে, সুখ তখনই হয়। শ্রী শ্রী পিতৃদেব সে তো ঠিক, সহজভাবে উদাহরণ দিয়ে বোঝানো যায় না গুরু কিঙ্কর কি বলে। গুরু কিঙ্করদা, কাপড় চোপড় না থাকলে সমাজে মিশতে পারি না, তখনও সংকোচ আসে। শ্রী শ্রী পিতৃদেব, কাপড় চোপড় নাই মানে? গুরু কিঙ্করদা, কাপড় ময়লা থাকে। শ্রী শ্রী পিতৃদেব, এটা হলো সদাচারের অভাব, এটা হলো বিলো স্ট্যান্ডার্ড। গুরু কিঙ্করদা, তাছাড়া অনেকে টেরিলিন টেরিকটন পরে, সেখানে আমি যদি সাধারণ সুতির পোশাক পরি, সেখানেও সংকোচ আসতে পারে। বাকি লোকেরা তখন আমার মনে হয় কেউ আমার সাথে মিশবে না। শ্রী শ্রী পিতৃদেব, তাতে কি হয়েছে? কত লোক তো টেরিলিন টেরিকটন পরে না। সাধু সন্ন্যাসী কত নেংটি পরে থাকে, কত রাজা মহারাজ তাদের দর্শন করতে যায়, তাদের সেবা করে মানুষ ধন্য হয়। কাপড় নোংরা হলে সংকোচ আসতে পারে। দামি কাপড় যদি নাই থাকে, কিন্তু যদি সদাচারী হই, তারও তো একটা সোসাইটি আছে, তার সাথে মিশতে পারো। তুমি অর্থাৎ গুরু কিঙ্কর দাকে বলছেন, কলিয়ারি যাও যাজন কাজে, প্যান্ট কোট পরো নাকি? শ্রী শ্রী পিতৃদেব পুনরায় বললেন, আসলে অন্যায় কাজ করলে সংকোচ আসে। তাছাড়া এমন কোনো কাজ অন্যায় বুঝছি, তা যদি করি তাতে সংকোচ আসে। অন্যায় কাজ করলাম, প্রকাশ করতে পারলাম না, এতেও সংকোচ আসে। ধরো নকল করে MA পর্যন্ত পাশ করলাম, ভালো চাকরিও জোগাড় করলাম, কিন্তু মনে মনে ঠিকই বুঝি কি করে পাশ করেছি, খেতে খেতেও মনে পড়ে। আবার দেখবে একজন হয়তো পাশ করতে পারল না, তাই বেগুনি ভাজতে আরম্ভ করলো। তেলে ভাজার ব্যবসা করতে করতে 2-4খানা বাড়িই করে ফেলল। তার কোনো সংকোচ নেই। লোকে বলবে
বেগুনি বিক্রি করে বাড়ি করেছে, সে আস্তে আস্তে বৃদ্ধির পথে যেতে থাকে। এমন করে চলতে চলতে তার সদ্গুরু লাভও হতে পারে। আর যে ফাঁকি দিয়ে পাস করেছে সে সাহেবের গুঁতো খাচ্ছে, ভুল ভ্রান্তি হচ্ছে, তার পোস্টও চলে যেতে পারে। এরকম হয় অনেক। সে দেবতার কাছে প্রণাম করতে গেলেও দুর্বলতা থাকে, মনে শান্তি পায় না। কৃপা সিন্ধু দা প্রশ্ন করছেন, দেশ সেবার নাম করে অনেকে কাজ করে, কিন্তু সেটা তারা খারাপ মনে করে না শ্রী শ্রী পিতৃদের। কিন্তু সোসাইটিতে তো, অর্থাৎ সমাজে তো তার রিয়াকশন হয়, অর্থাৎ সমাজে তার প্রতিক্রিয়া হয়। দেশবাসী তাদের সাপোর্ট করে না, তাই আস্তে আস্তে তারা দমিত হয়। আবার যদি তারা ভালো কাজই করে, আদর্শ যদি ঠিক থাকে, তখনকার সমাজ বিরোধিতা করলেও, তাদের ফাঁসিতে যেতে হলেও পরে সারা দেশ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনও, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনেও এরকম বহু নজির আছে। এটা ইষ্ট প্রসঙ্গ 24/11/75 তারিখ, 24/11/75 ইংরেজি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।